বন্ধুরা, আজ আম পাড়তে যাইতে লাগছি। আমের আচার বানাবো। পায়ের উপরে পড়েছে রে। আম কটা একটু দেবো। আম কটা আমি ধুয়ে নেবো ভালো করে। এবার কেটে নিই, তেল আচার বানাবো। আখি হয়ে গেছে, কি শক্ত। এই সাইজ কেটে নেব, এইরকমই কেটে নিচ্ছি। এই দেখেন, আম কেটে কেটে পাহাড় করে দিছি। আমটা আমি এই গামলায় ঢেলে নেব মাখানোর জন্য। বড় জায়গায় নিলাম, মাখাতে ভালো হবে। হলুদ আর বেশি করে লবণ দিতে হবে। লবণ দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখাবো। আমের গায়ে একটুও জল নাই, নুন দিলাম, এরপরে জল গলবে। এবার এই আমটা আমি একটু রোদে দেবো। আর আপনারা চাইলে এখন নুন হলুদ মেখে রোদে দেবেন, বিকেলবেলাও করতে পারবেন, সেটা করলেও ভালো হবে। আর যদি একদিন পরে করেন সেটাও ভালো লাগবে। আমি আজকে এখনই দেব রোদে, 2 ঘন্টা পর আমি আবার এখানে আসব। তারপরে এখান থেকে তুলে নিয়ে আমি আচার করব। যা যা মশলা লাগবে আমি মশলাগুলো সব গোটা গোটা মশলা আমি সব রোদে দিয়ে এসেছি, একটু মচমচা হবে। এবার রোদ হয়ে গেছে, আমি নিয়ে আসি। দেখুন, ধনে, এটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মচমচা হয়ে গেছে, দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে। আর পটপটাই ভেঙে যাবে। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা একটা একটা করে ভেজে নেব। ভেজে তারপর গুঁড়ো করব। এবার আমি উনুনটা ধরা নিচ্ছি। হালকা হালকা ভেজে নেব, মশলাটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। হালকা ভেজে নামিয়ে নেব। মৌরি, জিরে, হয়ে গেছে, নামাই নেব। ভেঙে ভেঙে দেবো লঙ্কাটা, যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর গুঁড়ো করা যায়। এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো কড়াইতে। ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। সব রকমের মশলা আমার ভাজা হয়ে গেছে। এই আচারে দেওয়ার জন্য কিছু কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। লঙ্কা কটা সব তাকায় রয়েছে। ও বলছে আমারে তোল, ও বলছে আমাকে তোল। আচারের সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটা ডোলে মাখায় নিলে দারুণ সুন্দর লাগবে। ঝাল লাগবে না, কিন্তু লঙ্কাগুলো একদম আমের মতন হয়ে যাবে। এই লঙ্কা কটা আমি গোটা গোটা আচারের ভিতরে দেব, শুধু মুখটা একটু কেটে কেটে দেব। এইবার আমি একে একে মশলাগুলো সব বেটে নেব। মেঘে ডাকছে, বৃষ্টি আসবে, একটু বৃষ্টি হওয়ারও দরকার। বৃষ্টি আসতে পারে, এখনই বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করি। এবার আমি আমটা তুলে নিয়ে আসবো।
দারুণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো ভয় পেয়ে উঠছি একদম। আর রোদও চলে গেছে। আমটা আমি নিয়ে আসি। হ্যাঁ কি আনছে এগুলো? জঙ্গলে গেছিলাম, জঙ্গলে গেছিলি? রোদ নাই, রোদ চলে গেছে, মেঘ করছে ভীষণ। এবার আমটা তুলে নিয়ে এসতেছি। দেখুন অনেকটা রোদ হয়ে গেছে, জলটাও শুকিয়ে শুকিয়ে আসছে। এই দেখেন পিয়েল ফল, আমাদের জঙ্গলে পিয়েল ফল প্রচুর হয়েছে, কিন্তু পাকে নাই এখনো ঠিকঠাক। পাকে নাই? কি সুন্দর হয়েছে ফলগুলো। হ্যাঁ, খেতে দারুণ টেস্ট। আর এর একটা রেসিপি আপনাদের দেখাবো, একটু পাকুক, এখনো সম্পূর্ণ পাকে নাই, অল্প অল্প পাকছে। পাকা ফলটা খেতে দারুণ সুন্দর লাগে। আমি কোনোদিন এগুলো চিনতাম না, জানিস কেন? আমার বিয়ের পর দেখতাম আমার শাশুড়ি যেত পাতা ভাঙতে, আর আমার জন্য এই ফলগুলো নিয়ে আসতো, বলতো কবিতা খেয়ে দেখো কি সুন্দর টেস্ট। সেই প্রথম খেলাম, খাওয়ার পর থেকে প্রত্যেক বছর আমার ছেলেরা এখন যায়। মা যতদিন আনছে ততদিন আমি খেয়েছি, এখন আমার ছেলেরা যায় জঙ্গলে নিয়ে আসতে। ওই নিয়ে এসে দিল, মা দেখো খাও। জিরাটা তো এক বাটাতেই ফিনিশ। আমি এক জায়গায় সব মশলাগুলো গুঁড়ো করে রেখে দিচ্ছি। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যা মেঘে ডাকছে, কেননা বৃষ্টি পালাই যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টি গায়ে পড়লে মনে হচ্ছে শান্তি। এবার আমি বোট ফেলে একটু একটু ফাটায় ফাটায় দেবো, এইটুক। আমি এবার আমের আচার করব। আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার কড়াইটা আমি চাপা দিচ্ছি, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। একটু তেল দিলাম, সর্ষের তেল, পাঁচফোড়নটা বেশি ভাজবো না, হালকা ভেজে নিলাম। এইবার দিয়ে দেবো 500 গ্রাম তেল। এবার তেলটা যতক্ষণে না গরম হবে ততক্ষণে আমি এরকম ডাল দেবো আর নাড়বো। পাঁচফোড়নটা বেশি পড়ে নাই, হালকা লাল লাল হয়েছে। এইটা কিন্তু সেন্টটা দারুণ হবে। তো এর মধ্যে তেলটাও ভালো ফুটে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমটা দিয়ে দেবো। আমের গায়ে কিন্তু জল আছে, আর সেই জল অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু বেশি করে দেবেন, আর মাঝে মাঝে রোদে দিতে হবে, আর এই আমটা নুনটা খেয়ে ফেলবে। এবার আস্তে আস্তে জাল দেবো। আম কটা যতক্ষণে গায়ে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে আমি ততক্ষণে নাড়তে থাকবো, হালকা আজে করতে হবে। আমটাই দেখেন একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আবার এদিকে গোটাও আছে আর কাঁচা কাঁচা রঙটাও আছে। এবার নামাই নেব, নামিয়ে মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি উনুনে থাকতে থাকতে আমি মশলাটা দিয়ে নামাই দেবো। আচার হয়ে গেছে, আমি এবার নামাই নেব। আর প্রতিদিন রোদে দিতে হবে।
আর রোদে দিয়ে দিয়ে রাখতে হবে, তাহলে 1 বছর আপনারা এই আচার করে 1 বছর রেখে খেতে পারবেন। ওই সময় তো আম পাওয়া যাবে না, এখন যতটা পারবেন এরকম বানায় বানায় রেখে দেবেন, সারা বছর খেতে পারবেন। সুন্দর কালার হয়েছে না? আসেন, এই গরমটায় টেস্ট বুঝবেন না, একটু ঠান্ডা না হোক তারপরে। হ্যাঁ, ঠান্ডা হলে দেখতে তো দারুণ হয়েছে। এবার আমি এই গামলাটায় ঢেলে রাখবো, তারপর মাঝে মাঝে রোদে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে আমি বয়ে দেবো। দেখতে তো দারুণ হয়েছে। এই দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। খেতে গেলে তো তেলটাই বেশি খাবে, এই তেলটা দেখেন সুন্দর মশলা একবার গাঢ় গাঢ় হয়ে গেছে। আর আপনারা এই তেলটা যদি শেষ হয়ে যায়, আপনারা আবার গরম করে তেলটা দিয়ে রাখতে পারবেন। এবার আমরা একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে। অল্প অল্প করে ভরবো। আচার খাবে তুমি? আচার খাবে তুমি? আচার খাবে? দেখো আমি কি বানাইছি তোমার জন্য, তুমি খাবে? একটা খেয়ে দেখো তো। টেস্টি। মুখটা কিরকম করছে দেখো। ভাই টেস্টি হয়েছে? ভালো হয়েছে? কি ওটা বলছিস? এটা জিজ্ঞেস করছিস কি? এটা কি আমের আচার, তেল আচার। টেস্ট হয়েছে? টেস্ট ভালো? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয় না বলছে। আমার সোনা দাদা বলছে ভালো হয়েছে, তাইলে আর কি বলবো, আমরা আর কি বলবো, যা বলে আমার দাদা বলে দিয়েছে। ভালো পাপা। টু পড়া না মতো চোখগুলো কেরকম করতে থাকো। ছোট তো না, এই একটা দাঁড়াও দিচ্ছি দাঁড়াও। ভালো হয়েছে ওই জন্য দেখ মুখে ঝাল হয় নাই, তেলে এখন ঝালটা বোঝা যাচ্ছে না। না আর পাতাগুলো চওড়া চওড়া আছে, আর সুন্দর পাতা হয়েছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে। এবার জাম গাছে ফুল হবে না? ফুল হয়ে গেছে, যে জাম হয়েছে গাছে। আমি পাতা করে ধুয়ে নিয়ে আসি, আচার খাবো, সব পাতায় করে নেব। এখনো মজে নাই, এটা প্রত্যেক দিন বয়ম ধরে ধরে রোদে দিতে হবে। ও দিদি নেন, এই সজল নে। দেখেই তো জিভে জল চলে আসছে আগের থেকে। খাবো কি? দারুণ। টক কতটা ম্যামা? টক ঠিক আছে। ঠিক আছে। বাহ, কেমন হয়েছে দিদি? দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। জামের পাতায় আমের আচার খাইতে লাগছে। আপনারা জিহ্বা সামলাইয়ে রাখছেন, জলটা যেন এখানে এসে না পড়ে। সবারই জিভে চল আসবে। আমি একটু খাই তাহলে। আমার দাদাকে একটু দিই। দাদাকে বেশি দিয়ে না, খাই না অম্বল হয়ে যাবে। খুব সুন্দর টেস্ট। প্রথমে আমার দাদাই বলে দিয়েছে কত সুন্দর হয়েছে, তাহলে আমরা আর কি বলবো, বলে দিয়েছে যা বলার। ঝাল বলে তরমুজ। আর আমাদের এই আমটা ভীষণ টক, আর টক হলে আচারটা খেতে ভালো লাগে। কি বলছে? ও খাবে? না 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 কথা কইস না। খাবে ঠাকুমা, খাই নেবে নালে। বন্ধুরা, আচার খাইতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনারা সবাই বানাইয়া ঘরে রাখবেন, খাবেন,
এই গরমে বলো দারুণ হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বললো তো দারুণ ও বলো দারুণ। দারুণ বললো দারুণ। কেমন পাপা? কিরম বললা বলো বলো। ওই যে বুড়ো দাদু ঘাটে বলো কেমন হয়েছে? ওই জিভ বার করছে। বেশ, নাও। তুমি একটু খাও, বলো দারুণ। আমি একটু খাই, তুমি একটু খাও। রাজা খুব সুন্দর। ঝাল লাগছে না তোর? আমাদের কিন্তু ঝাল লাগছে। ঝাল লাগছে না? বন্ধুরা, মুড়ি দিয়েও খাইতে পারেন, ভাত দিয়ে খাইতে পারেন, তারপরে পরোটা দিয়ে খাইতে পারেন, খুব সুন্দর লাগবে। রুটি দিয়েও খাওয়া যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।